নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি একটা বিজ্ঞপ্তি আপনাদের সামনে দিতে চলেছি। আমি আগামী ফেব্রুয়ারি 2026 থেকে একটা জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করতে চলেছি। আমি অফলাইনে এতদিন শিক্ষা দিয়েছি, এখন অনলাইনে শুরু করতে চলেছি। যদি কেউ ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করেন, স্বল্প পয়সার বিনিময়ে অল্প দিনের মধ্যেই আমি তৈরি করে দেব, এইটুকু আশা দিতে পারি। যদি কেউ প্রয়োজন বোধ করেন, শিখতে চান, আবার শখেও অনেকে শিখতে চান, সে যাই হোক, যদি উপার্জন করতে চান যাই হোক, আপনারা ভর্তি নিতে পারেন। স্বল্প পয়সার বিনিময়ে আমি শিখিয়ে দেব, এইটুকু আশ্বাস দিতে পারি। যারা ইচ্ছা প্রকাশ করবেন তারা ভর্তি হতে পারেন। আরও বিস্তারিত জানার জন্য এই নাম্বারে ফোন করতে পারেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃহস্পতি গ্রহ এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ব্যবসার যোগ কেমন আগামী 2 জুন 2026 পর্যন্ত। এই আগামী 2 জুন 2026-এ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। তার আগে পর্যন্ত এখন মিথুন রাশিতে বৃহস্পতি আছে। এই বৃহস্পতি 11 মার্চ 2026 বক্রতা ত্যাগ করে মার্গী হবে, কিন্তু মিথুন রাশিতেই থাকবে। তাহলে 2 জুন 2026-এর আগে পর্যন্ত মিথুন রাশিতেই থাকছে। তাই এই যে দীর্ঘ সময় 6 মাস বা 5 মাস আপনাদের কোন কোন রাশির ব্যবসার যোগ কেমন, ব্যবসায় ডেভেলপমেন্ট কেমন, সেটা আমি এখন বলবো। প্রথমেই বলি যে এই বৃহস্পতি যে ব্যবসা দেবে, এই বৃহস্পতি যে ব্যবসার মাধ্যমে অর্থ আনবে, সেটা আপনারা জানেন। তাহলে সব রাশি বা লগ্নই কি পাবে? তা তো হবে না। তাহলে কোন কোন রাশি পাবে? সব রাশি কম বেশি এর প্রভাব পাবে, তবে মূলত যেগুলো বেশি পাবে আমি তাদের কথা বলছি। যাদের কথা বলবো না, যে সমস্ত রাশি লগ্নের কথা, তাদের যে উন্নতি হবে না তা কিন্তু নয়, এটা একেবারেই নয়। তবে আমরা যে বিচারটা করি সেটা শুধুমাত্র গোচর বিচার। এই গোচরের ফলে কারা প্রভাবিত হবে এবং কাদের ডেভেলপমেন্ট হবে। প্রথমেই বলি মেষ রাশি বা লগ্নের। এই মেষ রাশি বা লগ্নের তৃতীয় বৃহস্পতি, আবার এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে ব্যবসার স্থান সপ্তমকে দেখছে। তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এখন ব্যবসার মাধ্যমে উপার্জন ভালো হবে এবং বেশ ভালো হবে। এই বক্রী বৃহস্পতি হলেও তার প্রভাব কিন্তু মার্গী বৃহস্পতি থেকে অনেক বেশি। কারণ আমি বক্রতার সময় বলেছিলাম, যখন বক্রী গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে মার্গী বৃহস্পতি অপেক্ষা বক্রী বৃহস্পতি অনেক বলবান, সুতরাং তার ফলদান ক্ষমতাও অনেক বলবান হবে। তাহলে যতদিন বক্রী অবস্থায় থাকবে ততদিন ফলের দ্রুততা বৃদ্ধি হবে এবং স্টেবিলিটি বাড়বে। তারপর আবার তার নিজের গতি অনুসারে যখন মার্গী হবে তখন শান্ত গতিতে, ধীর গতিতে আস্তে আস্তে উপার্জন হবে। তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার মাধ্যমে বেশ উপার্জন হবে আগামী জুন বা 2 জুন 2026 পর্যন্ত। এরপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি, ধনস্থানে বৃহস্পতি, তাহলে ধন বৃদ্ধি হবে। তো ধন বৃদ্ধি হলেই তো অর্থ আসবে। কি করে আসবে যদি আপনি কর্ম না করেন? তা কর্মের কারক গ্রহ একাদশে বসে আছে বৃষ রাশির, শনিদেব এই বৃহস্পতির ঘরে। তাহলে কি যোগ হলো? কর্মের সঙ্গে অর্থের একটা যোগ হলো, যাকে আমরা বলি ধর্ম কর্মযোগ। ফলে বৃষ রাশিরও যথেষ্ট উপার্জন হবে
এই 2 জুন 2026 পর্যন্ত। এরপরে আমি আসব সিংহ রাশিতে। সিংহ রাশির একাদশে বৃহস্পতি এখন বসে আছে, এখন বকরি আবার মার্গী ওই মিথুন রাশিতেই থাকবে, আবার তার নিজের নক্ষত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই নিজের নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র, এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি দেব নিজে। আবার এই বৃহস্পতি সিংহ রাশির সপ্তমে দৃষ্টি দিচ্ছে, ফলে দুই দিক থেকেই অর্থ উপার্জনের একটা জায়গা আছে। আবার এই বৃহস্পতির ঘরেই বসে আছে শনিদেব, কর্মের কারক গ্রহ। তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা ভালো হবে এবং এই সঙ্গে সঙ্গে উপার্জনও যথেষ্ট হবে, কারণ একাদশে বৃহস্পতি। আমাদের কথায় আছে না, একাদশে বৃহস্পতি সুসময়। এছাড়াও আর কোন কোন রাশি? তুলা রাশি। তুলা রাশির ভাগ্যস্থানে বসে আছে বৃহস্পতি। ভাগ্যস্থান মানে নবমে, তৃতীয় দৃষ্টি দিচ্ছে, আবার এই তুলা রাশিতেও দৃষ্টি দিচ্ছে। ফলে তুলা রাশির উপার্জন হবে, কারণ তুলা রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি। তাহলে তুলা রাশির ব্যবসা এবং অর্থ উপার্জন বেশ ভালো হবে। এইবার ধনু রাশি। ধনু রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি এখন বসে আছে। তাহলে সপ্তম থেকে আমরা ব্যবসার বিচার করি, তাহলে ব্যবসা ভালো চলবে। আবার সপ্তমে বসে সে ধনুতে দৃষ্টি দিচ্ছে, তার মানে লগ্ন বা রাশি যাই হোক না কেন সেটাকে আরও বেশি বলবান করছে। লগ্ন যদি বলবান হয় বা রাশি যদি বলবান হয়, তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে সহজেই। কোনো বাধা বিপত্তি এলে সেটাকে সহজেই আপনি অতিক্রম করতে পারবেন। তাহলে এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার মাধ্যমে প্রভূত উপার্জন হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এইবার একটা কথা আমি বলবো যে এই 2026 এক সংখ্যার বছর, তার মানে রবির বছর। তা রবির মিত্র গ্রহ বৃহস্পতি, আর যে ঘরগুলোর কথা আমি বললাম, যেমন ধরুন মেষে রবি তুঙ্গ হয়, সিংহে রবির স্বক্ষেত্র, এই ধনু রবির মিত্রক্ষেত্র, তাহলে এদের ডেভেলপমেন্ট আর একটু বেশি হবে। তারপরে এগুলোকে বেস্ট বলা চলে। এরপরে কুম্ভ রাশি বা লগ্ন। কুম্ভ রাশি বা লগ্নের পঞ্চমে বৃহস্পতি, পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, তার সপ্তম দৃষ্টি, এবং কুম্ভ রাশি বা লগ্নে এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তাহলে লগ্ন বা রাশিকে সে বলবান করছে। এই কুম্ভ রাশিতে এখন রাহু বসে আছে, তাহলে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি। এই রাহু বৃহস্পতি যোগকে আমরা গুরুচণ্ডাল যোগ বলি, নেগেটিভ যোগ। কিন্তু জানেন তো এই রাহু মঙ্গল যোগ চরম অর্থ দিতে পারে, দারুণ ভালো অর্থ দিতে পারে। বৃহস্পতি একা যতটা অর্থ দিতে পারে, এই রাহু বৃহস্পতির যোগ কিন্তু আরও বেশি অর্থ দিতে পারে। তাহলে যতদিন মিথুন রাশিতে থাকবে ততদিন তার দৃষ্টি এখানে থাকবে কুম্ভ রাশিতে। আবার এই কুম্ভ রাশি যেমন বলবান হচ্ছে, সিংহ রাশিও সেরকম বলবান হচ্ছে, কারণ সিংহ রাশির সপ্তম স্থান এটা। তাহলে কুম্ভ রাশির অর্থ উপার্জন যথেষ্ট ভালো হবে। যদিও এই কুম্ভ রাশির অধিপতি গ্রহরাজ শনিদেব খুব মিত্র নয়, কিন্তু খুব মিত্র না হলেও
এই কুম্ভ রাশি বা লগ্নের দ্বিতীয় অর্থাৎ লগ্নপতি বা রাশিপতি সে তার দ্বিতীয় স্থানে বসে আছে, সেটা আবার বৃহস্পতির ঘর, আবার বৃহস্পতির দৃষ্টি আছে এখানে। তাহলে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমি এ পর্যন্ত যে রাশিগুলোর কথা বললাম এদের বেটার বেস্ট এটা পাবেন। এছাড়া যে সমস্ত রাশির কথা বললাম না তারা আংশিকভাবে ডেভেলপমেন্ট করবেন, সম্পূর্ণ ডেভেলপমেন্ট নয়। অবশ্য যদি দশাকাল ভালো হয় তাহলে শুধু তো এর উপর ডিপেন্ড করে না, আপনার হয়তো দশাকাল ভালো চলছে বা বলবান কোনো গ্রহে দশা চলছে, তাহলে আপনার ডেভেলপ হতেই পারে। সুতরাং এইটার পরে শুনে আপনি ঘাবড়ে যাবেন তা কিন্তু নয়। যাই হোক, তাহলে কোন কোন রাশির ব্যবসা ভাগ্য ভালো সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।